শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমি ভালো আছি আজকে। তো সকালে উঠে ছেলেকে পাঠালাম স্কুলে। আমি দিয়ে এসেছি রাস্তায়, ছেলে গাড়িতে করে যায়। আর স্কুলে কিন্তু অনেকটাই দূরে যায়, সে আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে। যদি আমরা কাটা গাড়িতে যাই ওর স্কুলে, তাহলে 3টে গাড়ি ধরতে হয়। আর ও যেহেতু এখান থেকে গাড়িতে করে যায়, তো মানে দূরে আছে, একটাই তো গাড়ি। তো ছেলেকে দিয়ে আমি এসে আবার ঘুমিয়ে পড়েছি। কী করবো অত সকালে, ছেলে 5:30টায় গাড়ি আসে। তো এসে বাসন টাসন সব মেজে নিলাম। আর কি বলতো, রাতেরবেলা ভাবি কি বাসনগুলো মাজবো, কিন্তু মেয়ের জন্য পারি না। মেয়ে আমার পেছনে পেছনেই থাকে, আর প্রচণ্ড পরিমাণে মশা যাবে না এখানে। আর সবসময় ধূপ জ্বালিয়েই মানে রান্নাঘরে, তারপরে যখন ঘরে থাকি ধূপটা জ্বালিয়ে রাখতে হয়। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম, বিছানা গুছিয়ে আবার চলে এসেছি কাঁচা মেলতে। এগুলো কালকের সব, কালকে না মেলেছি, মানে কেচেছি না, মেলতে ভুলে গেছি, ওখানেই ছিল। তো আজকে আবার একটু ভালো করে ধুয়ে কমফর্ট দিয়ে নিয়ে এসেছি ছাদে। আর আজকে খুব সুন্দর রোদ উঠেছে। তো চলো জামা কাপড়টা আমি সব মেলে আবার চলে এসেছি ঘরে। এখন করেছি চা খাবো। আজকে রচা করলাম, দুধ চা আছে, মানে দুধ আছে, তো দুধ চা করলাম না, রচাটাই খাচ্ছে। আর এই যে বাড়ির সামনে বেকারি একটা কাকু আসে, তো ওনার থেকে নিমকিগুলো নিলাম, বড়গুলো, এগুলো 5 টাকার। আর প্যাকেট ছিল এইটুকুনি, ছোটো প্যাকেটে নেয় তোমার 20 টাকা। আর একটা পাউরুটি নিলাম, তো পাউরুটি না একদম ভালো না, টকটক লাগছে। এদিকে ছেলেও দেখো চলে এসেছে স্কুল থেকে। এখন সময় হলো 11:30। তো এই পাশটাতে এখনও তো পুট্টির রঙ হচ্ছে, মানে কাজ হচ্ছে। আর ছেলে এদিকে চলে এসছে। আর এদিকে এই যে মাছ নিয়ে এসেছে তোমাদের দাদাভাই আসার সময়, সকালে গিয়ে এনেছে, বলছে আসার সময়। তো এদিকে লতি আছে, লতি দিয়ে চিংড়ি মাছ করবো। অল্প পটল কেটেছি, এই যে পটল আলু দিয়ে অল্প করে অনেকগুলো এনেছে চিংড়ি মাছ কিন্তু অল্প দিয়ে তরকারি একটা হয়ে যায়। আর এদিকে একটা বাটা করব, এই যে সব কিছু রেডি করে নিয়ে নিয়েছি। আর এগুলো হলো চিচিংয়ের দানা। এভাবে যদি ভেজে বাটা করে না, খুব টেস্ট হয়। মানে ওই দুটো তরকারি আর লাগবে না, লতি আর পটলের তরকারি, শুধু বাটাটা দিয়ে হয়ে যাবে। তো এদিকে দেখো পটলের তরকারি বসিয়ে দিয়েছি, হয়েও গেছে কষানো। তো এটা যাচ্ছে একজনকে দিতে, তার যা সে কালকে মাংস দিয়ে গেছিলো সুদীপকে, তো এখন দিয়ে আসতে যাচ্ছে। এদিকে পিঠে ভাত খাওয়াবো। আজকে এত রোদ পড়েছে, ভীষণ রোদ। আর কালকে আমি তো সবটা রোদে দিয়েছি, আর শুধু বৃষ্টি আসছিলো। রান্নাবান্নাও শেষ, আমার খাওয়া শেষ, সুদীপ খাওয়া শেষ। সুদীপ আর ওর বাবা গেছে নেমন্তন্ন বাড়িতে, নেমন্তন্ন আছে, তো নেমন্তন্ন বাড়ি গেছে। এটা তো যেমন খাচ্ছি, কারণ দেখো পেছনে কতগুলো বাসন, রান্না তো হয়েছে, বাসনগুলো কত বেরিয়েছে। আরও তো গুছিয়ে রেখে দিয়েছি। আর এই যে এই দুটো খাটে বসিয়ে রেখেছে, থাকবে না, তাই তো খাচ্ছে। এখন ঘর মুছবো। এখনও সকালে তো একবার কাঁচা মেলে দিয়ে আসলাম, আবার কাচবো। এখন বাথরুমে নিয়ে গেছি, যতই ভালো 2-3বার করে কাচতে হয়ে যাওয়া না, তো ওই জন্যই একবার স্নানের সময় কাচি, যে একবারই কাচতে হয়। আর যদি সকালে একবার কাচি না, তাহলে আবার কাচতে হয় স্নানের সময়, অনেকগুলোই বেরিয়ে যায়। তো আপাতত এখন ঘর মুছবো। আর ছেলে পুজো করে রেখে গেছে আজকে। এই যে দেখো, এটা দিয়ে কি করবো, এটা দিয়ে ঘর মুছবো। ও তাই, এটা দিয়ে ঘর মুছতে হয়? ও তাই, ঠিক আছে চলো। দেখেছ, জেনে গেছে কোনটা দিয়ে ঘর মুছতে হয়। চলো ঘরটা মুছে আসি। ভাত খাবে তো? কি খাচ্ছ তুমি ওটা মুখে? আসো ভাত খাবে। কার প্যান্ট পরেছে দেখা তো, তুমি কার প্যান্ট পরেছো? কি হয়েছে, ওর একটু ইচ্ছে হয়েছে, দাদার প্যান্ট পরবে। ওটা তুমি পরিয়েছো, ওকে স্যান্ডান করিয়ে তুমি প্যান্ট। তুমি কার প্যান্ট পরেছো? দাদার প্যান্ট পরেছো। আসো ভাত খাই দি। ওটা যদি গলায় আটকে, আজকে মারবো তোমাকে, ঠিক আছে? মারবো? হ্যাঁ, গলায় আটকাবে না। এখানে আসো, ভাতটা খেয়ে নাও, আসো। সুদীপ নেমন্তন্ন বাড়ি গেলে কি কি খেলি? কি খেয়েছিস? ডাল, যেমন দেয় না সবার বাড়িতে, যেমন গেলে প্রথমে ফল ওইসব দেয়। হ্যাঁ, প্রসাদ দেয়। ওইখানে প্রথমে পোলাও দিয়েছে, তারপরে দিয়েছে, আমি বললাম শুধু পোলাও দেবে, তারপরে দিয়েছে ভাতের সঙ্গে ডাল দিয়েছে, লেবু দিয়েছে, নুন দিচ্ছিল আমি নিইনি, আর হলো কচু দিয়েছে, কচুর শাক। হ্যাঁ
টফি দিয়েছিল, ওর সঙ্গে ওই ছোলাটা দিয়েছিল আর দিয়েছিল, আর মিষ্টি দেয়নি, চাটনি দিয়েছিল, পায়েস দিয়েছিল, পাঁপড় দিয়েছিল, অনেক কিছু খেয়ে দিয়েছি। আরও বললি যে যাবি না, কিন্তু আমার ওই রোদে ভালো লাগছে, চালাচ্ছে তো, আরে বলছে একটু জোরে চলো। তোর বাবা পারে না সাইকেল চালাতে, আস্তে আস্তে চালা। আর আসার সময় কি জোরে জোরে চালিয়ে চালিয়ে আসে। তুই বলেছিস তাই? আমি বলেছিলাম কি যাওয়ার সময় যেমন যাচ্ছিল এখন তাহলে তেমন যাচ্ছে না কেন? ওমা আসো, দেখো এটা এখন পিউকে ভাত খাওয়াবো, এবার খাবে না ও। তো মেয়েকে এখন ঘুম পাড়িয়েছি, ঘুম টুম পাড়িয়ে আমি চলে এসেছি ছাদে একটু বসতে। অনেক দিনে ছাদে এরকম বসিনি, আগে এখানে দুটো বেশি ছিল, বেশ বসতাম এসে, ঘুমাইনি কিন্তু তখন মনে হচ্ছে যে ঘুমিয়েছি, আর বেশ ভালোও লাগে। আর গাছে একটু জল দেবো এদিকে, এই যে গাছে জল দেবো। আর এই গাছগুলো হচ্ছে দেখো, অনেক ছোটো ছোটো নিচে হয়েছে গাছগুলো। ফুল তো মানে দেখাই যায় না সেরকম, ফোটে সকালে, কিন্তু বেলা হলেই নরম হয়ে যায়। তো গাছের গোড়ায় একটু জল দেবো, সেই জন্য ছাদে আসলাম। তো সন্ধেবেলা এখন চা করেছি, আর এইদিকে মুড়ি নিয়ে এসেছিলাম আমি, বেগুনি আর একটা সিঙ্গারা সুদীপের জন্য। তো পিউ দেখো কতটা বায়না করছে, কোথায় বসবো জায়গা পাচ্ছে না, ওর বাবার পেছনে। আর এদিকে সুদীপের জন্য পিউর জন্য নিয়েছি দুধ, চকস নিয়ে এসেছিলাম, চকস ভিজিয়ে দিয়েছি। আর এই দেখো ও বসার জায়গা পাচ্ছে না, তো আমি বলছি ওখানে বসো, তাও জায়গা পাচ্ছে না। তুই কোথায় বসবি? এখানে বস। এটা কাট তো কি ধাপ্পা ধাপ্পা, তুমি ধাপ্পা দাওনি, আমি দিয়েছি, আসো। তো এদিকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, তো এখন ছেলেকে ভাত খাওয়াবো। ছেলের জন্য ভাত নিয়ে নিয়েছি, এই যে আলু সিদ্ধ আর তরকারিতে আছে। আর এদিকে বসে বসে ঝিঙে চিচিঙে এগুলো সব কেটে কেটে রেখে দিয়েছি, মানে ছুলে রেখে দিয়েছি। আর চিচিঙের থেকে দানাগুলো বের করে রেখে দিয়েছি। এদিকে কেটেছি উচ্ছে, লাউ ছোলা, আলু, বরবটি ছিল অল্প একটু, এসব কেটে রেখে দিয়েছি, কারণ সকালে ভাজা করব। আর ওই যে বললাম চিচিঙের দানাগুলো বের করেছি, ওগুলো করবো বাটা। তো এইগুলো করেছিলাম সকালে, কেটেছিলাম, তো এখানে রেখে দিয়েছি। আর এক গাদাখানে চিচিঙে নিয়ে এসেছিলো, তো সেই জন্য এভাবে রেখে দিয়েছি, আর নষ্ট হয়ে যাচ্ছে। আর এই দেখো এগুলো হলো চিচিঙের দানা।